হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক। তো আমি আবার শুরু করছি একটু প্রথম থেকেই। আমরা কাজ করব ফেভিক্রিল গ্লাস কালার কিট দিয়ে। ফেভিক্রিল গ্লাস কালার কিট প্যাকেটটা দেখতে অনেকটা এরকম। আমি দুঃখিত, আমার প্যাকেটের অবস্থা খুবই করুণ, কারণ এটা নিয়ে আমি বহুত জায়গায় ট্রাভেল করেছি। অলরেডি আমি ঢাকা থেকে মাদারীপুর, শ্বশুরবাড়ি মাদারীপুর থেকে বাপের বাড়ি খুলনা চলে আসছি এই সব কিছুতে, এবং আমার জিনিসপত্রের চাপে আমার প্যাকেটটা পুরোই ভচকায় গেছে। তো যাই হোক, ফেভিক্রিল গ্লাস কালার কিট দিয়ে আমরা কাজ করব, এবং এটার পিছনে দেখুন লেখা আছে সলভেন্ট বেস। সলভেন্ট বেস কালারটা ওয়াটারপ্রুফ, এটা আপনি ওয়াশ করতে পারবেন, ঠিক আছে। আরেকটা কালার দোকানে পাওয়া যায় যেটা হচ্ছে ওয়াটার বেস, সেই জিনিসটা ওয়াশ করলে একটু হালকা হয়ে যাবে বা রংটার সম্ভাবনা থাকবে। ওয়াটার বেস কালারটা একবার একটু গাঢ় হয়, দেখতে বেশি ব্রাইট হয়। আপনি ওটা ইউজ করতে পারেন ওয়ালমেটের ক্ষেত্রে, যেটাতে পানি লাগবে না, বা শোপিসের ক্ষেত্রে। আর যেগুলো আপনার পানি লাগার সম্ভাবনা আছে, মনে করুন আপনার ফ্রিজে পানির পাত্র রাখবেন, কিংবা এখানে আমি একটা তেলের বোতল এনেছি, আজকে বোতল পেন্টিংও দেখানোর কথা। তো একটা তেলের বোতল আছে এখানে। তো আপনি যদি এই তেলের বোতলে কাজ করতে চান, এটা তো পানি লাগতে পারে, ওয়াশ করা দরকার হতে পারে, সেক্ষেত্রেও আপনি ওয়াটার বেসটা ইউজ করতে পারবেন না, আপনাকে সলভেন্ট বেসটা ইউজ করতে হবে, ঠিক আছে। এবার আমি বলছি যে আমাদের এই কালার বক্সে আপনারা কি কি কালার পাবেন। এই কালার বক্সে আপনারা পাবেন 6টা কালার, ঠিক আছে। এই কালার বক্সে আপনারা 6টা কালার পাবেন। 1 2 3 4 5 6, যা হোক আমি মোটামুটি একটা ডেমো দেখাচ্ছি। 6টা কালার পাবেন। একটা পাবেন সলভেন্ট, এরকম, যেটা কোনো কালার না, হ্যাঁ, পানির মতন দেখতে, সলভেন্ট পাবেন। এবং একটা পাবেন আউটলাইনার, ব্ল্যাক কালারের আউটলাইনার। এটা আমি ইউজ করেছি আগে, যার কারণে অর্ধেক শেষ প্রায়। এই ব্ল্যাক কালারের আউটলাইনার আপনারা পাবেন, ঠিক আছে। হয়তোবা আপনারা ইতিমধ্যে ইউটিউবে গ্লাস পেইন্টের অনেক ভিডিও দেখে থাকবেন, যেখানে আপনারা এই ব্ল্যাক কালার আউটলাইনার দিয়ে আউটলাইন করে পরে গ্লাস পেইন্ট করা হয়, সেটা হয়তোবা দেখেছেন। যে আগে এটা দিয়ে আউটলাইন করতে হয়, সেটা শুকানোর পরে কালার করতে হয়। আমি আজকে ব্ল্যাক কালারের লাইনারটা ইউজ করছি না, আমি আজকে ইউজ করছি ফেভিক্রিলের লিকুইড এমব্রয়ডারি, ঠিক আছে। ফেভিক্রিলের লিকুইড এমব্রয়ডারি সিলভার কালার। এটা আপনারা গোল্ডেন কালারও পাবেন, মানে এটা হচ্ছে জরি গ্লিটার, সিলভার গ্লিটার, গোল্ডেন গ্লিটার পাবেন, এবং অন্যান্য কালার পাবেন, যেমন গ্রিন, ব্লু, রেড, এই টাইপের কালারগুলো পাবেন। তো আমি আজকে সিলভার কালারটা ইউজ করছি, এবং সাথে আমি আরও 2-4টা মিডিয়া ইউজ করব, যেটাতে আপনার গ্লাস পেইন্টিংটা আরও অ্যাট্রাকটিভ হবে। মোট কথা যে কটা টিপস আমি জানি সবই আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এবার আসা যাক পেইন্ট শুরু করবেন কিভাবে। গ্লাস পেইন্ট প্র্যাকটিস করার জন্য আপনারা মার্কেটে কিনতে পাবেন এ ধরনের ওএসপি শিট। মডার্নে আপনি এটা পাবেন এরকম ট্রান্সপারেন্ট শিটগুলো, ঠিক আছে। এটা একটু পাতলা আর একটু মোটাও পাওয়া যায়। এই ওএসপি শিটগুলো এক একটি 15 থেকে 20 টাকা করে নিতে পারে। এটা কিন্তু একদম কাচের মতোই স্বচ্ছ। তো এটার মধ্যে আপনার গ্লাস পেইন্ট করাটা প্র্যাকটিস করতে পারবেন। আমি যেমন এখানে কাজ করছি, এই যে আমি এই যে এটাতে আমি কাজ করছি আপাতত, মানে কিছুটা আমি আউটলাইন করে রেখেছি আগে থেকে আমার এই সিলভার কালারের আউটলাইনারটা দিয়ে, কারণ এই গ্লাস কালারগুলো শুকাতে অনেক সময় লাগে, ঠিক আছে। গ্লাস কালারগুলো শুকাতে অনেক সময় লাগে। এই যে প্রায় 2 ঘন্টা সময় লাগে, হ্যাঁ, এটা শুকাতে। কতটা দেখা যাচ্ছে আমি জানি না ঠিক। আমি এই যে অর্ধেক আউটলাইন করে রেখেছি, আর অর্ধেক আমি আপনাদের সামনে আউটলাইন করব, হ্যাঁ। প্রথমে আউটলাইন করব, এবং সেটা শুকানোর পরে যে আমরা এটাকে কালার করব।
আশা করি দেখা যাচ্ছে ঠিক মতো। এই আউটলাইনারের কাজটা কিন্তু অনেকটাই মেহেদির মতন। হ্যাঁ, যারা মেহেদি ভালো দিতে পারবেন তাদের জন্য আউটলাইন করাটা খুবই ইজি হবে। আপনার হাতে টিস্যু রাখতে হবে এই মুখটা মুছার জন্য। কিছুক্ষণ কাজ করার পরই মুখটা মুছে নেবেন, যেমন আমরা মেহেদির টিউবটা মুছে নিই। আমার ডিজাইনটা একটু সরে গিয়েছে, তো আমি ডিজাইনটা প্লেস করে নিচ্ছি জায়গা মতো। গ্লাস পেন জিনিসটা খুবই সোজা। দেখুন প্রথমে আমার চাপ বেশি পড়ার কারণে অনেকখানি পড়ে গেল। এই জিনিসটা কিন্তু ভিজা থাকতে থাকতে আমি মুছে ফেলতে পারছি কটন বার দিয়ে অথবা টিস্যু দিয়ে। আমি একটা আমার পুরনো ব্যাগ ইউজ করছি, শপিং ব্যাগের মতো। চেষ্টা করবেন একটু দ্রুত টানার। হ্যাঁ, যত দ্রুত টানতে পারবেন তত নিখুঁত হবে আপনার লাইনটা। আর যদি বেশি আস্তে করে টানেন তাহলে দেখবেন হাত কাঁপছে। ঝাপসা লাগছে। এই শীট আপনারা নিউ মার্কেট গাউছিয়াতে যেখানে কালার কিনতে পাওয়া যায়, নিউ মার্কেটে মডার্ন নামে একটা শপ আছে, মডার্ন স্টেশনারি বা সামথিং লাইক দ্যাট, সেখানে পাবেন। এখনো কি ঝাপসা লাগছে? গ্লাস কালারগুলোর প্রাইস নেবে আপনার 300 থেকে 350 টাকার মতন। আর এই যে 3D আউটলাইনারগুলো লিকুইড এমব্রয়ডারি, এগুলোর প্রাইস নেবে আপনার 50 টাকার মতো। আপনি যদি সোনালী রূপালী বিভিন্ন কালার চান, লাল নীল, তাহলে আপনার এক্সট্রা কালার কিনতে হবে। অথবা আপনি প্যাকেটের সাথে যে ব্ল্যাক কালার আউটলাইনারটা পাবেন সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারেন। আশা করি ভিডিওটা এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, যখন আপনার এই টিউবটা ভরা থাকবে তখন আপনার কাজ করতে খুব একটা প্রবলেম হবে না। বাট যখনই টিউবটা অর্ধেক খালি হয়ে যাবে তখন আপনার প্রেশারটা বাড়ায় দিতে হবে, চাপটা জোরে দিতে হবে, এবং তখন আপনার হাত একটু কাঁপতে পারে। এটা আপনার হাতের টেকনিকের উপর ডিপেন্ড করে। আমার কাছে ইজি লাগে ইন্ডিয়ান কোনগুলা ইউজ করতে। তো যখন আমি সুযোগ পাই আমি ইন্ডিয়া থেকে আনাই নিই। ওই ইন্ডিয়ান কোনগুলোর এই টিউবগুলো আরও সুন্দর থাকে, আরও চিকন থাকে, কাজ করতে অনেক আরাম।
চায়না অথবা অন্য একটা কান্ট্রি, কোন কান্ট্রি সেটা আমি বলতে পারি না। দেখলাম সিলভার আর গোল্ডেন কালারের টিউব আসছে লুমিনাস ক্রাফট নামে যে পেজটা আছে না, ওই পেজে আমি অর্ডার করেছি। ওটা আমার ঢাকার বাসায় আসছে, কিন্তু আমি এখন আসলে হাতে পাইনি, কজ আমি তো খুলনাতে। আমি খুব করে চাচ্ছিলাম যে ওটার কাজ আপনাদের দেখাই। কাজ একই, তবে ওই কালারগুলো আই থিঙ্ক বেশি ভালো হবে। এটা হচ্ছে আপনার গ্লিটারের মতো চিকচিক করে, কিন্তু ওইটা চিকচিক না, ওটা হচ্ছে সলিড গোল্ডেন অথবা সিলভার কালার। ইউটিউবে গ্লাস পেইন্টিং এর বাইরের ভিডিওগুলোতে যে টিউবগুলো ইউজ করে সেই টিউবগুলা দেখলাম লুমিনাস ক্রাফট এনেছে। সো আমি অর্ডারও করেছি, আমার ঢাকার বাসায় আসছেও, কিন্তু এখনো হাতে পাইনি। হাতে পেলে অবশ্যই ওটা ছবি আপনাদের সাথে শেয়ার করব। ইন্ডিয়ানগুলা বিডিতে পাওয়া যায় না। ইন্ডিয়ান কয়েকটা বিডিতে পাওয়া যায় আপু, এই সেটা হচ্ছে আপনার অন্য কালারগুলা, লাল নীল সবুজ, সেই কালারগুলা, সেই কালারের টিউবগুলা একদম চোখা হয়। তবে গোল্ডেন কালারগুলা বিডিতে আসে না। কেন আসে না আমি আসলে জানি না। গোল্ডেন কালার আসলেও না, টিউবটা এরকম থাকে না, টিউবটা হচ্ছে এইরকম থাকে। কিন্তু ইন্ডিয়ার যে টিউবটা পাওয়া যায় ওইটা অনেক সূক্ষ্ম চিকন টিউব, মেহেদির নজলের মতন। কালার করার সময় কোথাও ছড়ায় গেলে আপনারা কটন বাড দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন। মনে করেন এরকম চিকন কোনো জায়গায় কালার মোটা হয়ে গেল বা ছড়ায় গেল, সেই জায়গাটা আপনারা কটন বাড ইউজ করে পরিষ্কার করতে পারবেন। এটা কি দিয়ে লাইন দিচ্ছেন? এটা আমি বিডিতে যেটা পাওয়া যায় ফেবিক্রিল কোম্পানির, এটা দিয়ে আউটলাইন দিচ্ছি আমি, ঠিক আছে? গ্লিটার কালার, সিলভার কালার, যেটা শুকালে এরকম হবে। দেখুন, শুকালে এরকম সিলভার জরির মতো হবে। এই আউটলাইনটাই একটু কঠিন, ঠিক আছে? আউটলাইনটা কমপ্লিট করে ফেলতে পারলে গ্লাস পেইন্ট একদম ইজি একটা জিনিস। এটা শুকানোর পরে কালার করাটা খুবই মজা এবং খুবই সহজ। আউটলাইনের ফিনিশিং এর উপরে ডিপেন্ড করে যে আপনার গ্লাস পেইন্টটা কতটা সুন্দর হবে। ওফ, আমার হাত অলরেডি ব্যথা হয়ে গেছে এই টিউবগুলা না।
সো আমি এখন একটা ভরা টিউব নিয়ে নিব যাতে আমার কষ্টটা কম হয়। আর একটা কথা, আপনারা এই পিনগুলো কাছে রাখতে পারেন, এই যে এই পিনগুলো কাছে রাখতে পারেন যাতে কখনো যদি জমে যায় কালার, তাহলে এটা দিয়ে যেন কালার নজলটা পরিষ্কার করে নিতে পারেন। হ্যাঁ, আমি একটা ভরা টিউব নিচ্ছি আমার এইটুকু কমপ্লিট করার জন্য। ভরা টিউব নিলে আগে অন্য একটা জায়গায়, এটা কি ভরা না, খালি মনে হচ্ছে। ভরা টিউব নিলে আগে অন্য একটা জায়গায় একটু দিয়ে নেবেন যেন কালারটা আপনার স্মুথলি পড়ে। ঠিক আছে, এটাতে প্রবলেম হচ্ছে, সো নজলটা একটু পিন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, আপুরা একটু লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট দিতে থাকেন। হ্যাঁ আপু, এটা ঘষে ওয়াশ করলেই তো যাবে না, তাই না? এখন এটা আপনার ডিপেন্ড করে ঘষার স্পিডের উপর। ঠিক আছে, এখন যদি আপনি তারের মাজনি দিয়ে ঘষা দেন তাহলে তো একটু যাবেই, কিন্তু নর্মাল স্পঞ্জ দিয়ে, নর্মাল হচ্ছে সাবান পানি দিয়ে ওয়াশ করলে এটা উঠবে না। তবে রেগুলার ওয়াশ করা লাগবে এই ধরনের জিনিসে আপনি এই আউটলাইনারটা ইউজ করবেন না। ঠিক আছে, সেইটাতে ইউজ করবেন। আমি যে বাইরের আউটলাইনারটার কথা বললাম না, সলিড গোল্ডেন কালার অথবা সলিড সিলভার কালার, একটু বোঝার চেষ্টা করেন, এরকম জড়ি জড়ি আলাটা না। এটা তো গ্লিটার টাইপ না। একটা আউটলাইনার পাওয়া যায় সলিড গোল্ডেন, সলিড সিলভার। যেমন এই টিউবটা যেরকম না, এই যে কালো টিউবটা যেরকম না, এই যে এরকম, হ্যাঁ এরকম টিউব, এরকম নজেলালা গোল্ডেন কালার, সিলভার কালার পাওয়া যায়। হ্যাঁ, সেইগুলো আপনারা ইউজ করবেন, সেই জিনিসটা ওয়াশে সহজে উঠবে না। ঠিক আছে মামুনি, সাইলেন্ট, সরি আপুরা। তো এইটা শুকাতে থাকুক, এটা শুকাতে যেহেতু 2 ঘন্টার মতো লাগবে, সো এটা আমি কমপ্লিট করে দেখাতে পারবো না। আমার যে অংশটা শুকিয়ে গেছে সেই অংশটাতে আমি এখন কালার ভরাট করে দেখাবো। তার আগে দেখাই যে শুকায় গেলে এই গ্লিটারটা কেমন দেখায়। দেখুন, আমি নিচে সাদা পেপারটা সরাই নিলাম। এখন আশা করি দেখতে পাচ্ছেন যে এটা কত চমৎকার দেখাচ্ছে। এবার আমি আবার সাদা পেপারটা দিয়ে নিব যাতে আমার কালার করতে সুবিধা হয়, যেহেতু আমি এখন এটাতে রং ভরাট করব। ঠিক আছে, ও আরেকটা কথা বলে রাখি যে এই প্রিন্ট ডিজাইনগুলো আপনারা কোথায় পাবেন। এই যে আমার ডিজাইন করা কাগজটা, এই কাগজগুলো আপনারা কোথায় পাবেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনারা কিনতে পাবেন না, এটা আপনাদের ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে হবে। গ্লাসে অ্যাক্রিলিক কালার ভালোভাবে বসে, হ্যাঁ অ্যাক্রিলিক কালার দিয়েও আপনি করতে পারবেন, তবে সেই কালারটা আপনার ওভেনে 5 মিনিট 180 ডিগ্রিতে বেক করতে হবে, অথবা সেটার উপরে আপনি ভার্নিশ কোটিংও দিতে পারেন, তাহলে কালারটা বেশি টেকসই হবে। ঠিক আছে, অ্যাক্রিলিক কালারও আপনি গ্লাসে করতে পারবেন, কিন্তু সেটার উপর একটা ভার্নিশের কোটিং দিলে কালারটা বেশি টেকসই হবে। ভার্নিশ বলতে আমি সেটা বুঝাচ্ছি যেটা ক্লিয়ার ভার্নিশ,
কাঠের দোকানে পাবেন আপনারা, ঠিক আছে? তো এই যে ডিজাইনের কাগজগুলা, এইটা আপনাদের কম্পিউটারে বা গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ দিবেন ড্রয়িং ডিজাইন লিখে, ঠিক আছে? শুধু ডিজাইন লিখলে অনেক ধরনের চলে আসবে। ড্রয়িং ডিজাইন লিখলে কিংবা ড্রয়িং রোজ, ড্রয়িং ফ্লাওয়ার, ড্রয়িং আলপনা, এগুলো লিখলে আপনাদের এ ধরনের সাদা কালো ডিজাইন আসবে, যেগুলো আপনাদের ডাউনলোড করে প্রিন্ট করতে সুবিধা হবে, ঠিক আছে? মোবাইলে ডাউনলোড করে কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন, ওরা প্রিন্ট করে দিবে। নেটে আপনি কোটি কোটি ডিজাইন পাবেন আপনার মন মতন, ঠিক? একটু ধৈর্য ধরে খুঁজতে হবে, ঠিক আছে? এবার আমি কালার ভরাট করব। ফার্স্টে আমি পিঙ্ক কালারটা নিতে যাচ্ছি। আচ্ছা, প্যাকেটের মধ্যে আপনারা এই ধরনের টিউব পাবেন। এই টিউবগুলো কালারের মাথায় লাগিয়ে নিয়ে কাজ করতে পারবেন। এই যে কালার মাথায় লাগিয়ে নিয়ে কাজ করতে পারবেন। এভাবে করে এভাবে চাপ দিলে কিন্তু কালার পড়বে। আমার এখানে যেখানে স্পেসটা বড়, তাই আমি একটু বেশি কালার দিলাম। এবার কালারটা আমি একটা তুলি দিয়ে ছড়াই দিব। গ্লাসের কালারটা কিন্তু মোটেও অ্যাক্রিলিকের মতন ঘষা ঘষা হবে না, এই কালারটা একটু উঁচু উঁচু হয়ে থাকবে। আমার এখানে আরেকটু কালার লাগবে, বোঝা যাচ্ছে, তো আমি আরো কয়েক ফোঁটা কালার দিলাম। ঠিক আছে? এই শীটটার নাম হচ্ছে OHP শীট। OHP শীট। এবার আমি এই ভিতরগুলাতে কালার দিব। 2 ফোঁটা ড্রপ দিয়ে বাকিটা আমি তুলি দিয়ে ছড়াই দিচ্ছি। চিকন তুলি দিয়ে এই ক্ষেত্রে কাজ করতে খুবই সুবিধা হবে, তাই চিকন তুলি নেওয়াটাই বেটার। সরি। পিঙ্ক কালারের কাজটা শেষ করলাম। এবার দেখি কি কালার আমার সামনে আসে। এগুলা ওই যে আপু গ্লাস কালার দেখালাম, যেই প্যাকেটটা দেখালাম, সেটার ভার্নিশ কোট কোথায় পাবো বা কি পরিমাণে অ্যাক্রিলিক কালার মিক্সড করব। ভার্নিশটা অ্যাক্রিলিক কালারে মিক্সড করবেন না ইমা আপু। অ্যাক্রিলিক কালারটা শুকায় যাওয়ার পরে, পুরাপুরি শুকায় যাওয়ার পরে ভার্নিশটা আপনি তুলি দিয়ে ব্রাশ করে বোতলে লাগাবেন, ঠিক আছে? এটা আপনি কাঠের দোকানে পাবেন, কাঠের জিনিসপত্র যেখানে বানায় সেই সব দোকানে। উফ, আমার গ্লাস কালারের ঢাকনাগুলো তো টাইট কেন?
হাত ছিঁড়ে যাচ্ছে এটা দিয়ে কাজ করতে। কালারগুলো কোথায় পাওয়া যাবে? কালারগুলো আপনারা মডার্নে পাবেন। হ্যাঁ, এই ভিডিওটা 2 মাস সেভ থাকবে। মডার্নে পাবেন, তারপরে কুমিল্লা হার্ডওয়্যার, তারপর ওইটার পাশে আরো কয়েকটা দোকান আছে না, ওই দোকানগুলোতেও পাবেন। আমি এখন শুধু ড্রপ দিয়ে নিচ্ছি, পরে আমি তুলি দিয়ে কালার মিক্সড করে দিব। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন এখানে একটা বাবলস হয়েছে। এবার আসেন মজায়, টুথপিক। আমরা এখন বাবলস ফুটানোর মজা নিব। এরকম বাবলস হলে একটা টুথপিক দিয়ে ফুটে, ফুট 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 ফুট, ফুটে না, হ্যাঁ ফুটছে। বাবলস দিয়ে, সরি, টুথপিক দিয়ে বাবলস, এরকম বাবলস হলে সেটা টুথপিক দিয়ে ফুটাই দিতে হবে। মজা না? আমার তো খুবই মজা লাগে। কোনটা কিনবো? কি কোনটা কিনবেন আপু? বুঝি নাই। ঢাকার অ্যাড্রেস বলেন, কোথায় এইসব পাবো? ঢাকার নিউ মার্কেট মডার্ন নামে একটা দোকান আছে, ওখানে পাবেন। গাউছিয়াতে কুমিল্লা হার্ডওয়্যার আছে, গাউছিয়ার অপোজিটে, যেটা হকার্স মার্কেটটা যেখানে না শাড়ি টাড়ি পাওয়া যায়, ওই লাইন ধরে সামনে এগোয়ে যাবেন, দেখতে পাবেন কুমিল্লা হার্ডওয়্যার। তারপরে আরো কয়েকটা দোকান আছে, অন্যগুলোর নাম আমার মনে নেই। ওই গায়ে হলুদের জিনিসপত্র বিক্রি করে, তার পাশেই রঙের দোকান আছে, ঠিক আছে? কুমিল্লা হার্ডওয়্যার খুঁজলেও আপনাকে লোকজন দেখা দিবে কুমিল্লা হার্ডওয়্যারটা কোথায়। কুমিল্লা হার্ডওয়্যারও এগুলো সব আপনি কিনতে পাবেন। আশা করি আমার কথাটা বোঝা গেছে। এবার আমি সলভেন্টের কথাটা আপনাদের বলতে চাচ্ছি। এই যে ক্লিয়ার যেটা, এই সলভেন্টটা দিয়ে আপনারা তুলি ধুতে পারবেন। যেমন এই যে রঙের তুলিটা ওয়াশ করতে হলে এটা কিন্তু পানিতে ওয়াশ করা যাবে না, ঠিক আছে? এগুলো যেহেতু এনামেল পেইন্টের মতন, এটা পানিতে ওয়াশ করলে শক্ত হয়ে যাবে, তাই এটা ওয়াশ করতে হবে এইগুলোতে। হ্যাঁ, 1-2 ফোঁটা কোথাও নিয়ে সেখানে তুলিটা ভিজায়, তারপরে টিস্যু দিয়ে মুছে ফেলবেন, তাহলে তুলি ওয়াশ হয়ে যাবে। ওয়াটার বেস না সলভেন্ট বেস কোনটা কিনবো? ও আচ্ছা, এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপু। যেটাতে মনে করেন আপনার হচ্ছে পানি লাগাতে হবে না, লাইক ওয়ালমেট, শো পিস, পানি বেশি লাগাতে হবে না, শুধু ধুলা মুছে নিলে হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি ওয়াটার বেসটা ইউজ করবেন। আর যেটা হচ্ছে আপনি কাপ পিরিচে করলেন কিংবা হচ্ছে পানি খাওয়ার বোতলে করলেন, সেগুলো যেহেতু মাঝে মাঝে পানি দিয়ে ধোয়া পড়বে, সেগুলোতে সলভেন্ট বেসটা কাজ করবে, ঠিক আছে? সেগুলো সলভেন্ট বেস দিয়ে করবেন। দেখুন আমার এই রংটা কিন্তু তুলনামূলক একটু ঘন হয়ে গিয়েছে। এই রংটা আপনি চাইলে কালার প্লেট বা ছোট্ট একটা বাটিতে 2-3 ফোঁটা নিয়ে তার সাথে 2-3 ফোঁটা সলভেন্ট মিশিয়ে রংটা পাতলা করে নিতে পারেন। বাট আমি ঘন রংটা দিয়ে কাজ করে নিব, আমার এখন এটা পাতলা করার দরকার নাই।
আর কি কালার আছে আমার? অরেঞ্জ আছে, আমি অরেঞ্জ কালারটাতে নজল লাগিয়ে নিচ্ছি। বিডিতে কালারের ভ্যারিয়েশনও পাওয়া যায় না, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়াতে আপনি অনেক কালার পাবেন, লাইক পার্পল, বার্গেন্ডি, ভ্যারিয়াস টাইপ অফ ব্লু, সিঙ্গেল সিঙ্গেলও কিনতে পাওয়া যায়, আর আরো অনেক কোম্পানির পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে শুধু প্যাকেটগুলোই আসে এবং এই হাতে গোনা 6 থেকে 10টা কালার আসে। তবে হ্যাঁ, একটা কালারের সাথে আরেকটা কালার মিক্সড করে কিন্তু আপনি অন্য কালার বানাতে পারেন। লাইক আমি এই সবুজের সাথে এই অরেঞ্জ মিক্সড করে একটা ব্রাউন কালার বানায় ফেলতে পারি। আর বাবা, এটা অনেক টাইট। শীট থেকে গ্লাসে কিভাবে বসাবেন সেটা আমি দেখাই দিব আপু। সেটাও বলে দিব। তবে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স যখন করবেন, খেয়াল রাখবেন কখনোই সলভেন্ট বেস কালারের সাথে ওয়াটার বেস কালার মিশাবেন না, তাহলে কিন্তু রং দলা পাকা যাবে, কারণ দুইটা কালার দুই রকম কেমিক্যাল দিয়ে বানানো। আশা করি জিনিসটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আনানোর এনি লিঙ্ক প্লিজ? না, ইন্ডিয়া থেকে আনানোর কোনো লিঙ্ক আসলে নাই রে আপু, এটা নিজেদের সোর্স করে নিতে হবে। তবে লুমিনাস ক্রাফটে আপনারা মাঝে মাঝে বাইরের কিছু কালার পেতে পারেন। হ্যাঁ, ওখানে সিরামিক কালারও পাওয়া যায়, যদিও সিরামিক কালারটা দিয়ে আমি এখনো কাজ করিনি। সিরামিক কালারটা দিয়ে কিন্তু আপনারা কাচের বা সিরামিকের যেসব জিনিসপত্র না, হোয়াইট কালারের কাচের জিনিসপত্র, ওগুলোতে কালার করতে পারবেন। ওফ, এটা তো টাইট কেন? আচ্ছা, আমার এখানে রং কমে গেছে, সো আমি এখন তুলি দিয়ে রং নিব। হ্যাঁ, আমি নজলটা খুলে ফেললাম, রং কম দেখে তুলিতে পড়তেছে না, প্রচুর প্রেসার দিতে হচ্ছে। আমি শুকনা শুকনা মানুষ, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। সো এই কাজটা আমি এখন তুলি দিয়ে করব। তুলি দিয়েও কিন্তু খুব সুন্দর হচ্ছে। কি আরাম, আজেরাই এতক্ষণ হাতটা ব্যথা করলাম। কয় নাম্বার তুলি ইউজ করছেন? এটা হচ্ছে আপু একদম 0 নাম্বার তুলি, ঠিক আছে? একদম 0 নাম্বার তুলিটা ইউজ করছি।
এই ফোঁটাগুলো আমি ছড়াতে ভুলে গেছিলাম। আই থিঙ্ক এটা মোটামুটি আমার কমপ্লিট। এখানে যে ফোঁটাগুলো ছড়াতে ভুলে গিয়েছিলাম ওইগুলা দিব আমি এখন। ওকে, আর এটার ভিতরটাতে লাল কালার দিয়ে দিব। অবশ্যই তুলে মুছে নিতে হবে। কথাগুলো ভালো লাগছে আপু। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুলি দিয়ে যখন নিচ্ছি তখনও কিন্তু আমি ফোঁটা ফোঁটা করেই দিব, ঠিক আছে? এই দেখুন, তা না হলে কিন্তু কালারটা একদম লাইট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। রংটা ফোঁটা ফোঁটা করেই ফেলবো, ঠিক আছে? এখানে রং পড়ে গেছে, এটা আমি কটন বাড দিয়ে উঠাই নিব। বাট আমার হাতের কাছে এখন কটন বাড নাই, তাই আমি কাপড়ের টুকরা দিয়ে করার চেষ্টা করতেছি। কালার শুকাতে অনেক সময় লাগবে রে আপু, প্রায় 3 ঘন্টার মতো লাগবে এই কালার শুকাতে। আর এই পাশটাতে আমি বাকিটাতে রেড করে নিব। এটা অনেক জায়গা, তো এটা আমি আবার ইয়ে দিয়ে নিব, কি বলে, নজল লাগায় করে নিব। দেখুন আমার এখানে আউটলাইনটা শুকায় গেছে বলে কিন্তু রংটা বাইরে যাচ্ছে না এবং আউটলাইনটাও নষ্ট হচ্ছে না। এই পাশে কিন্তু আমার আউটলাইনগুলো শুকায় নাই। এখানে আমি যদি রং করি তাহলে আমার আউটলাইনও নষ্ট হয়ে যাবে, আবার রংটাও বাইরে চলে যাবে। তাই ভুলেও কখনো তাড়াহুড়া করে আউটলাইন শুকানোর আগে রং করতে যাবেন না। এখানে একটা বাবল হয়েছিল, এখানে আমার তুলির চিকন মাথা দিয়ে আমি সেটা ফুটাই দিয়েছি। দেখুন এখানে একটু রং কম হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন এখানে রংটা গাঢ়, এখানে রংটা হালকা। তো এখানে আমরা আবার রঙের ড্রপ দিয়ে দিব। বাইরে যে রংটা পড়ছে এটা শুকানোর আগে টিস্যু দিয়ে মুছে নিতে হবে, এবং আমি টিস্যুও নিয়ে বসি নাই।
হ্যাঁ কমপ্লিট। এইখানেও দেখেন রংটা হালকা লাগতেছে, তো এখানেও আমি ড্রপ দিয়ে নিব। এই রংটা তো বেশি পড়ে কেন ভাই? এবার এই ভিতরটাতে আমি রং এভাবে ছড়ায় দিব। এটা করার জন্য আপনারা বড় তুলিও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু গ্লাস পেইন্ট করার সময় তুলি নষ্ট হয়ে যায়, মানে তুলি শক্ত হয়ে যায়, তাই খুব বেশি তুলি গ্লাস পেইন্টে ব্যবহার না করাই ভালো। তুলির নাম্বার, এটা ফ্ল্যাট ব্রাশ, এটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ। নাম্বারটা দেখা যাচ্ছে না রে আপু, এরকম চিকন মাথা দেখে কিনলেই হবে। কয় নাম্বার তুলি? ফ্রেমে নেই। ও সরি, ফ্রেমে নাই, এখন তো আছে মেবি। ওকে, আমার হাফ সার্কেল কমপ্লিট। পুরোটা কমপ্লিট করলে আমি আর অন্য কিছু দেখাতে পারবো না। 4টা বাজে, সো আমি এখন অন্য স্টেপে চলে যাব। আর তাছাড়া আমার এই আউটলাইন শুকায়ও নাই, দ্যাটস ওয়াই আমি পুরোটা দেখাতে পাচ্ছি না। কমপ্লিট করে ইনশাল্লাহ ছবি দিব গ্রুপে, ঠিক আছে? যথারীতি তুলিটা এবার কাপড় দিয়ে মুছে ফেলবেন। ভালো করে মুছার পরে আমি যেটা করি, আমার শেষ হয়ে যাওয়া শিশিতে অল্প একটু আমি সলভেন্ট নিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি তুলিটা পরিষ্কার করে ফেলতেছি। ঠিক আছে, শেষ হয়ে যাওয়া শিশিতে অল্প একটু সলভেন্ট ঢেলে সেটাতে আমি তুলিটা পরিষ্কার করে ফেলতেছি। এই জিনিসটা কিন্তু কোনোভাবেই কাট করা যাবে না, না শুকানো পর্যন্ত, তাহলে রং গড়ায় পড়ে যাবে। সো আপনারা এইভাবে দেখতে পারেন। এবার আমি দেখাবো এটা কিভাবে গ্লাসে বসানো যায়। এই বুদ্ধিটা কিন্তু কোনো ইউটিউব ভিডিওতে নাই, এই টিপসটা আমি একটা আপুর কাছ থেকে নিয়েছিলাম, যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব।
সারপ্রাইজ, এটা হচ্ছে একটা ছবির ফ্রেম। এই দেখুন, এটা একটা ছবির ফ্রেম যেটাতে শুধুমাত্র কাচের গ্লাস লাগায় আমি নিয়ে এসেছি। ঠিক আছে, এটাতে শুধু একটা কাচের গ্লাস লাগানো কিন্তু। চিকন তুলিটা ছিল 0 নাম্বার, আর ফ্ল্যাট ব্রাশটা আপনার একটু চিকন মাথাটা দেখে কিনতে হবে, ওইটা আপনি 3-4 নাম্বারের মধ্যে পেয়ে যাবেন। এই ছবির ফ্রেমটা আমি ছবির দোকান থেকে নিয়ে এসেছি, শুধুমাত্র গ্লাস লাগায়। হ্যাঁ, উল্টা পাশটা সলভেন্ট আলাদা পাওয়া যায় না আপু, আলাদা কিনলে আপনি থিনার কিনতে পারেন, সলভেন্টের বদলে থিনার দিয়েও তুলি পরিষ্কার করা যায়। পিছনটা দেখুন, শুধু আমাকে এই যে হুকটা লাগাই দিছে এবং তার কাটা বা ছোট পেরেক দিয়ে গ্লাসটা লাগিয়ে দিয়েছে যাতে গ্লাসটা না খুলে। এখন আপনারা চাইলে বা আমি চাইলে এটার উপরে সরাসরিও পেইন্ট করতে পারি, অথবা এই যে আমার কাগজটা এখানে লাগিয়ে নিতে পারি। এটা যদি আমি দোকানে দেই তাহলে দোকানদারও লাগাই দিবে, অথবা আপনার কাছে যদি ক্লিয়ার আঠা থাকে সেই আঠা দিয়ে আপনি নিজেও লাগিয়ে নিতে পারেন। এই যে দেখুন, দেখা যাচ্ছে জিনিসটা এই যে এরকম হবে। এটা আপনি দেয়ালে লাগালে এভাবে লাগাতে পারেন। আমার রং দেখাতে যে সব গড়ায় গেল, কেন এত ডিটেলস দেখাই আমি? সো আপুরা বি কেয়ারফুল, আমার মতো ভুল করেন না কেউ। আশা করি কিভাবে কাছে লাগাবেন এটা বুঝতে পারছেন, এর থেকে ভালোভাবে দেখানো সম্ভব না। আমি এটা মুছে নেই তাড়াতাড়ি শুকানোর আগে। এই জায়গাটা আপনারা সলভেন্ট দিয়েও পরিষ্কার করে ফেলতে পারেন কোথাও রং এক্সট্রা লেগে গেলে। হ্যাঁ, আর এই যে ওএইচপি শীটটা, এটা আপনারা গ্লাসের উপরেও লাগাতে পারেন, আবার নিচেও লাগাতে পারেন। ছবির দোকানে দিলে ওরাই এই ওএইচপি শীটটা কাচের উপরে প্লেস করে দিবে। হ্যাঁ, প্লেস করে লাগাই দিবে। এখন আমি যেটা করব, আমি এই কাচটার উপরে সরাসরি পেইন্ট করব। আমি ওই ওএইচপি শীটটা লাগাই নিব না, আমি সরাসরি কাচের উপরেই পেইন্ট করব, সেইটা আমি টানাবো। এইটা করার জন্য আপনারা মজা পাইলাম। আচ্ছা, সিরিয়াসলি আরেকটু হলে নষ্ট হয়ে যাচ্ছিল আমার এত কষ্টের কাজটা। এবার আপনারা আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে কখনো কখনো ফ্রি হ্যান্ডে আঁকার প্রয়োজন হতে পারে। ফ্রি হ্যান্ডে কাচের উপর কিভাবে আঁকাবেন? সাইন পেন পাওয়া যায় না, সেই সাইন পেন দিয়ে আপনারা ফ্রি হ্যান্ডে আঁকাতে পারেন কাচের উপরে। আমি আপাতত একটা মার্কার পেন দিয়ে আঁকাচ্ছি, তবে মার্কার না দিয়ে সাইন পেন দিয়ে আঁকানোটাই বেটার হবে। ঠিক আছে, মার্কারের দাগটা দেখা যেতে পারে, সাইন পেনের দাগটা হালকা হবে, সো ওইটা দিয়ে করাটাই বেটার। আমি এখন মার্কার দিয়ে করে দিচ্ছি যাতে আপনারা স্পষ্ট দেখতে পান এবং আমার কাজটা দেখানো যেন সুবিধা হয়। ফ্রি হ্যান্ডে আঁকানোর দরকার হলে আপনারা এরকম সাইন পেন ইউজ করবেন। ওএইচপি শীট আপু অনেকবার বলেছি, সেই মডার্নেই পাবেন, যেখানে রং কিনতে পাবেন সেখানেই পাবেন। জাস্ট গ্লাসে লাগিয়ে শীট নিয়ে ফেলবো। হ্যাঁ ইমা আপু, আপনি ওএইচপি শীটে কাজ করে তারপরে গ্লাসে লাগাতে পারেন, অথবা এই যে গ্লাসে ডিরেক্ট কাজ করতে পারেন। ঠিক আছে, ওএইচপি শীট না, যেহেতু গ্লাস পেন্ট, গ্লাস কালার, আপনি গ্লাসেই সরাসরি কাজ করতে পারেন। ঠিক আছে, গ্লাসে হলো কি খরচটা একটু বেশি, আর ওএইচপি শীট নিলে খরচটা কম,
নতুনদের জন্য এটা নিলে সুবিধা হবে, আপনার খরচ বাঁচবে, আপনি প্র্যাকটিসও করতে পারলেন, আবার কম খরচে আপনার একটা পেইন্টিং ওয়ালমেট রেডি হয়ে গেল, ঠিক আছে। আর যারা হাত পাকা তারা গ্লাসে করতে পারেন, জিনিসটা আরো সুন্দর হবে, পার্মানেন্ট হবে, দেখতে প্রফেশনাল দেখাবে। আমি বারবার বলছি, আমি মার্কার ইউজ করেছি যাতে ডিপ কালার হয়, দেখতে আপনার জন্য সুবিধা হয়, কিন্তু আপনারা সাইন পেন ইউজ করবেন। সাইন পেনের কালারটা একটু হালকা হবে, সেটাতে কাজ করতে সুবিধা হবে, কারণ আউটলাইনার করার পরও সেটা দেখা যাবে না। আর মার্কার ইউজ করলে হবে কি, আউটলাইনার করার পরেও সেটা দেখা যাবে। সাইন পেন এনি কালার হবে, হ্যাঁ যে কোনো কালার দিয়েই দেখা যাবে। গ্লাস তো, গ্লাসের উপরে হালকা একটা দাগ করলেও তো দেখা যায়, তাই না? মার্কারটা কি পার্মানেন্ট নাকি বোর্ড মার্কার? আমার এটা পার্মানেন্ট মার্কার আপু, কিন্তু আপনারা পার্মানেন্ট মার্কার ইউজ করেন না, পার্মানেন্ট মার্কার ইউজ করেন না আপনারা আউটলাইনারের নিচ থেকে, তাহলে এটা দেখা যাবে। আপনারা নর্মাল সাইন পেন ইউজ করবেন, যেটাতে হালকা কালি পড়বে কাচের উপরে, ডিপ কালি পড়বে না। ওকে, আমার ড্রয়িং অনেকটাই রেডি।
এবার আমি যে কাজটা করব, ভিডিও কি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার। আমি পুরো আকাশটাতে ব্লু কালার বা সি গ্রিন কালার, যেটা আমার কাছে আছে, এটা দিয়ে নিব। হ্যাঁ, ইয়া এবং এটা করতে আমার অবশ্যই বড় তুলি লাগবে। এটা ভালো করে ছড়া দিব। বুঝতেই পারছেন এখানে আরো বেশি রং লাগবে। মেবি আমার সব রং আজকে এখানে শেষ হয়ে যাবে। আই নিড মোর কালার। এখানে শেড ক্রিয়েট করার জন্য, লাইট ডিপ শেড ক্রিয়েট করার জন্য আমি আমার সলভেন্ট জিনিসটা আবার ইউজ করব। না হয় কিভাবে কাজ করব? কেন আপু, আমি তো দেশি প্রোডাক্ট দিয়ে কাজ করে দেখাচ্ছি আপনাদের। ইন্ডিয়ান জিনিস ছাড়া কাজ হবে না তা তো না, ইন্ডিয়ান জিনিসের ভ্যারাইটিটা বেশি আসবে। আপনারা একটু চোখ কান খোলা রাখলে ইন্ডিয়ার লোকজন পেয়ে যাবেন। আর আমি কখন আনালে তো অবশ্যই আপনাদেরকে নক করব, যাতে আপনারাও আনাতে পারেন।